আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেটি একটি বিনোদন কেন্দ্র। এখানে আমরা সকল স্টাফরা একটি পরিবারের মতোই। আমাদের এই বিনোদন কেন্দ্রে অনেক মানুষই ঘুরতে আসে এবং দেখতে আসে। আমাদের স্টাফদের সাপ্তাহিক ছুটি শিফট অনুযায়ী ভিন্ন ভিন্ন দিন হওয়াতে এবছর আমরা স্টাফরা একটি প্ল্যান করেছি যে আমাদের অফিস টাইম রাত ৮টা পর্যন্ত। তাই আমরা অফিস শেষে নিকটস্থ কোনো ট্যুরিজম জায়গায় ঘুরতে যাওয়ার তাই আমরা সিদ্ধান্ত নেই পদ্মা নদীর পাড়ে মাওয়া ফেরিঘাট যাওয়ার। দূরে কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয় না। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের প্ল্যানটি বাস্তবায়ন হয় আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন স্যার ভালোবাসা এবং অর্থায়নে তিনি আমাদের বরাবরই সাপোর্ট করে সবসময়, তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমরা। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। মাওয়া ফেরিঘাটে অনেকবার এসেছি এবং যাতায়াত করেছি, কিন্তু আজকের অনুভূতিটা একটু অন্যরকম। মাওয়া ফেরিঘাটে পৌঁছে আমরা সকলেই প্রথমেই পুরা মাওয়া ঘাটের দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখলাম। বর্তমান সময়ে মাওয়া ফেরিঘাটের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে এবং অনেক দোকানপাট হয়েছে, চতুর্পাশে অনেক পরিষ্কার। তারপর আমরা একটি ভালো রেস্টুরেন্ট খুঁজে চলে গেলাম ইলিশ মাছ কেনার জন্য। আমাদের যেহেতু লোক সংখ্যা বেশি তাই আমরা বড় সাইজের 2টি ইলিশ মাছ নিলাম। যারা মাওয়া ফেরিঘাটে নতুন আসবেন তাদের জন্য একটি পরামর্শ, আপনারা চেষ্টা করবেন মাঝারি সাইজের ইলিশ মাছ নেওয়ার জন্য। রেস্টুরেন্টটি ছিল অনেক বড় এবং সাজানো গোছানো। ইলিশ মাছ দুটো তাজা এবং সাইজে বড় ছিল। আমরা সবাই আগ্রহ নিয়ে মাছ পরিষ্কার করে ভাইটির পাশে দাঁড়িয়েছিলাম, খুব আনন্দ হচ্ছিল। ইলিশ মাছ ভাজার জন্য হলুদ মরিচ মিক্স করা হলো। রেস্টুরেন্টে যারা কাজ করে তারা খুবই দক্ষ। আপনাদের আরেকটি কথা বলে রাখি, ইলিশ মাছ ভাজার জন্য যেই তেল ইউজ করা হয় এটা কিন্তু খাঁটি সরিষার তেল, আর সরিষার তেলটা আলাদা করে নিজেদের কিনে নিতে হয়। ইলিশ মাছ ভাজার সাথে সাথে বেগুন ভাজাও করা হয় এবং ইলিশ মাছের লেজ দিয়ে দারুণ একটি ভর্তা বানানো হয়। আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টে দেখলাম তারা সামুদ্রিক ফিশ, কাঁকড়া এবং অক্টোপাস বিক্রি করে এবং বাহারি রকমের আচারও পাওয়া যায়। দেখুন, অবশেষে আমাদের ইলিশ মাছ ভাজা কমপ্লিট হলো, আমাদের খাবার রেডি। আমরা সকলেই বসে পড়লাম টেবিলে। রেস্টুরেন্টের ভাইয়েরা আমাদের সুন্দর করে পরিবেশন করে দিয়েছে, পরিবেশনটা অসাধারণ হয়েছে। আমরা স্টাফরা সকলেই ফ্রেন্ডলি, সকলে বসে একসাথে খাবার খাওয়ার অনুভূতি অনেক ভালো লাগতেছে। খাবার খাওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম মাওয়া ফেরিঘাটটা ঘুরে দেখার জন্য।